গুগল ক্রোমে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন কয়েনবেস তো কয়েনবেস লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে গেট স্টার্ট আর এই যে গেট স্টার্ট, এই দুই গেট স্টার্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপাতত উপরে একটা ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড দিবেন। তো ফার্স্ট নেমটা হলো আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম্বারটা দিবেন, মানে নামটা দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন। যদি না দেন পরবর্তীতে ভেরিফাই করতে গেলে আপনাদের সমস্যা হবে। তো এইখান থেকে আপনাদের নামটি দিয়ে দেবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিলাম। এখন আপনাদের ইমেল, অবশ্যই আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনাদের সকল ডকুমেন্ট তথ্য যাবে। অবশ্যই আপনাদের পার্সোনাল একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হলে এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে দেবেন আমি আপনাকে বলে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিবেন হলো আপনাদের বড় হাতের ছোটো হাতের সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরেন বড় হাতে দিবেন, ছোটো হাতে দিবেন, কিছু সংখ্যা দিবেন এবং কিছু সিম্বল দিবেন। এভাবে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়াগুলো আমি এখান থেকে এই যে টিকমার্ক, তো টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড এ ভেরিফিকেশন ইমেল। তো আপনাদের একটা জিমেল একটা ভেরিফিকেশন ইমেল চলে যাবে, সেই ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাচ্ছি। তো আমার ইমেলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়েনবেস থেকে একটা ভেরিফাই ইমেল পাঠিয়েছে। তো আমি এখানে এই ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তো ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করার পর আপনার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতেছেন কয়েনবেস অ্যাপ আর ব্রাউজার। তো আমি এখান থেকে ব্রাউজারটা সিলেক্ট করে দেবো, কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতেছেন যে বাংলাদেশ আর আপনাদের যেই কান্ট্রি, তো বাংলাদেশ হলে আপনার বাংলাদেশ দিবেন, আর যদি বাইরে কান্ট্রি হন তো বাইরে কান্ট্রিতে দিয়ে দেবেন। যেহেতু আমি বাংলাদেশ, তো বাংলাদেশ দিয়ে দিব। আর দেওয়ার পর এখানে দেখতেছেন ফোন নাম্বার। তো এখানে +880 অলরেডি দেওয়া আছে কিন্তু। তো আমার +880 থেকে পরে দিব, যে বাংলাদেশের নাম্বারটা যেমন 017 014 019, এখান থেকে আমরা জিরোটা বাদ দেবো, 171419 এইভাবে দিব নাম্বারটা। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি এখানে। তো নাম্বারটা দেওয়া গেলে আমি এখান থেকে সেন্ড কোড, এই সেন্ড কোডে ক্লিক করব। তো আপনাদের যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে 6 ডিজিটের, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু একটা কল চলে আসছে। তো আমি কলটা এখানে রিসিভ করবো, রিসিভ করে কোডটা এখানে বসিয়ে দিব। তো আমার কোডটা চলে আসছে, তো আমার এই কোডটা আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে পর আমি এখান থেকে এই সাবমিট, তো সাবমিট বাটন ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখান থেকে স্কিপ ফর নাও, তো স্কিপ ফর নাও এখানে ক্লিক করব। স্কিপ ফর নাওয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে এই যে ব্রাউজার, তো কন্টিনিউ ব্রাউজার, এই কন্টিনিউ ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছেন। আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন 100% ওকে। আপনি এখান থেকে নির্দ্বিধায় ট্রান্সফার করতে পারবেন মানি, কোনো রকম প্রবলেম হবে না। তো দেখতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনাদের এখান থেকে আপনাদের প্লে স্টোর থেকে আপনাদের কয়েনবেসে অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা নামিয়ে নিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেছেন সাইন আপ আর সাইন ইন, তো দুইটা অপশন আছে। তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তো ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে সাইন ইন, তো সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পর আপনাদের যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারটা কোড চলে যাবে। তো আমরা এখানে কোডটি বসিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছেন যে আমার নাম্বারে একটা কোড চলে আসছে। তো আমি এখান থেকে কপি করবো কোডটা, কপি করে দেন এখানে পেস্ট করে দিব।
তো কোডটা পেস্ট করার পর আমি এখান থেকে ভেরিফাই, তো এখান থেকে ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করার পর দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টে আপনারা লগ ইন হয়ে গেছেন। এভাবে খুব সহজে আপনার একটি বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনার একটি বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু বাংলাদেশে আছে এখন। তো আমরা এটা কীভাবে ইউএসডি নিব সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার এই জন্য এই যে এখানে কোনারে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোফাইল অ্যান্ড সেটিং, তো প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে এই যে কারেন্সি, তো এখানে কারেন্সিতে ক্লিক করবেন। কারেন্সিতে ক্লিক করে এখানে উপরে সার্চ বার, তো এখানে লিখবেন ইউএসডি। তো এখানে এই ইউএসডি ডলারটা সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ডলার শো করতেছে। তো এইভাবে খুব সহজে একটি ভেরিফাই বিটকয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কীভাবে সেন্ড করবেন এবং কীভাবে রিসিভ করবেন। যদি কারো কাছে সেন্ড করতে চান তাদের কাছ থেকে আমি আপনাকে আগে রিসিপ্টটা দেখিয়ে দিচ্ছি। যদি আপনি রিসিভ করতে চান তো আপনি এখানে রিসিভ বাটনে ক্লিক করবেন। রিসিভ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আই আন্ডারস্টুড, এই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা এই যে বড় করে যে একটা কিউআর কোডটা, তো এই কিউআর কোডটা আপনার এখান থেকে যার কাছ থেকে বিটকয়েন কিনবেন তাকে সেন্ড করবেন, অথবা যে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা তাদের কাছে সেন্ড করে দেবেন। সেন্ড করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক তারাই সেন্ড করে দেবে, এই ক্ষেত্রে কোনো ফি কাটবে না। আর আপনারা কীভাবে সেন্ড করবেন, তো সেন্ড করার জন্য আপনাকে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর আপনারা কত ডলার সেন্ড করতে চাচ্ছেন সেটা লিখবেন। ধরুন আমি $10, তো এখানে লিখে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ইউনিট টপ আপ, তো আমার অ্যাকাউন্টে এখনও ব্যালেন্স নাই, তো এই জন্য আমার এখান থেকে দেখাচ্ছে না। তো অ্যাড মেথড, পেমেন্ট মেথড, তো এখানে ক্লিক করলে তাদের যে অ্যাড্রেসটা দেবে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিলে এখান থেকে খুব সহজে আপনার এটা সেন্ড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।